অন্য উপজেলা থেকে ভ্যান ভাড়া করে শ্বশুর, দেবর, চাচাতো ভাইসহ আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণার্থী বানিয়ে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা ঝর্ণা আক্তারের বিরুদ্ধে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে এসব অনিয়মের সত্যতাও পেয়েছে উপজেলা প্রশাসন এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ ঘটনা ঘটে। অসাধু ওই কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে উপজেলা প্রশাসন। থেকে দেওয়া হচ্ছে ট্রেনিংয়ের কথা বলে টাকা বাড়ি থানার যে পাট কর্মকর্তারা আছে তারা কিন্তু লুটপাট করে টাকাগুলো খাচ্ছে। আমি মেম্বার হিসাবে যখন জানতে পেলাম আসে দেখি পীরগঞ্জের একটি টুকুন একটা লোকের হাতে। ওনাকে বলা হলো বাসা কোথায়, বলতেছে বড় বাড়ি। বলে বড় বাড়ি মেম্বার সাহেবের নাম কি বলতে পারে না। চাষি যদি হয় তাহলে এরকম ধরনের পীরগঞ্জ থেকে লোক আনে, তারা কি করছে একাধিক টাকা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। সুপারিশ করছে, তারপরে মেম্বার সুপারিশ করছে, মেম্বার পাঠাচ্ছে, ফোন দিছে আমার অফিসে, এখানে ফোন দেওয়ার পরে তারপর আমাদের এখানে ঢোকা হয়েছে। এখন কি সমস্যা? আইডি কার্ডটা দিয়ে তারপর ঢুকছি আমরা, নামও আছে, সিরিয়ালও আছে, এখন আমাদের টাকা দিচ্ছে না। এখানে ছিল ভোটার আইডি কার্ডে ফটোকপি দিয়ে আমাকে মেম্বারকে ফোন দিচ্ছি, তারপর আমাকে ঢুকাইছি। তারপরও যখন ইউনো আসলে আমার নাম ডাকছিল, আমার ডাকার পরে শুনে চলে গেল আমার খাতায় নাম আছে, খাতায় নাম আছে, আমার টাকা আমি পাইনি। জানা গেছে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী 150 জন পাট ও বীজ চাষিকে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও ঠাকুরগাঁ পাট ও বস্ত্র মন্ত্রণালয়। 150 জনের প্রশিক্ষণ হলেও এতে উপস্থিত ছিলেন 92 জন চাষি। এর মধ্যে 60 জন পার্শ্ববর্তী পীরগঞ্জ ও রানীশঙ্কৈল উপজেলার বাসিন্দা। অথচ প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থীদের নিজ উপজেলার চাষি হতে হবে। বিকেলে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা চাষিদের পরিচয় জানার চেষ্টা করলে প্রশিক্ষণ ছেড়ে ভ্যানে চড়ে চলে যায় প্রশিক্ষণে অংশ নেওয়া অন্য উপজেলা চাষিরা। এ সময় তোপের মুখে পড়ে পাট উন্নয়ন কর্মকর্তা ঝর্ণা আক্তার। এ ঘটনার পর বক্তব্য চাইতে গেলে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে পাট উন্নয়ন কর্মকর্তা ঝর্ণা আক্তার। ভাই ক্লান্ত, আপনি 30 সেকেন্ড সেটা হলো যে বলতেছে যে পীরগঞ্জ থেকে লোক আনা হয়েছিল, এটা আপনি জানেন কিনা? পীরগঞ্জ থেকে লোক আমি জানি না তো, ওটা আপনি আমার উপর চাপ দিচ্ছেন কেন? আমি কোনো চাপ দেওয়ার ক্ষমতা রাখি না আপনাকে। আমি জানলে তো বলবো আপনাকে, আমি তো জানি না। আপনাদের কতজনের প্রশিক্ষণ ছিল আজকে? 150 জন। অসাধু ওই কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার। আর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াসিম কুমার মালাকার বলেন, সরেজমিনে এসে অনিয়মের প্রমাণ পেয়েছেন তিনি, নেবেন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা। যে পীরগঞ্জ থেকে লোকজন নিয়ে আসা হয়েছিল, আপনার নজরে আসছে কিনা কিংবা এটা করা যাবে কিনা? এটা উনি করেছেন এবং এটা ওনার বিরুদ্ধে ওনার ব্যবস্থা হবে। উনি অন্য উপজেলা থেকে এখানে লোক নিয়ে এসছেন, এটার বিরুদ্ধে আমি লিখবো। এখন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেয় সেটাই আমরা ফলো করবো। ওনার বিরুদ্ধে আমি লিখবো, এছাড়া তো আমার কিছু করার নাই। আপনাদের এই ট্রেনিংয়ে মূলত বরাদ্দ কত টাকা? ট্রেনিংয়ের 2 ব্যাচে আপনারা তো জানেন, আপনারা তো দেখলেন আমরা চাষিদেরকে কত টাকা অনারিয়াম দেই, কয় টাকা সে পায়, সেটা আপনারা তো দেখেছেন, ওটা তো লেখাই আছে। অনারিয়ামটা লেখাই আছে, তো প্রতি চাষির অনারিয়াম তো লেখাই আছে। 500 টাকা করে অনারিয়াম, দুপুরের লাঞ্চ আর লাঞ্চ আর নাস্তা, মোট দুইটা প্রশিক্ষণ 150। আপনার হলো 500 টাকা অনারিয়াম, লাঞ্চ, নাস্তা এবং একটা চটের ব্যাগ, একটা হলো কলম, একটা হলো লেখার প্যাড। এই সামগ্রীটা প্রত্যেকটা চাষি পাইছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় 2 ধাপে 300 জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া বাবদ 3 লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে জুনের 30 তারিখে। নেক্সট রিপোর্ট, আজকের বালিয়াডাঙ্গি।